ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। আল্লাহ ছাড়া আপনি এমন কাউকে ডাকবেন না যে আপনার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকবেন না মা লা ইয়ানফাউকা, যে আপনার উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, যে আপনার ক্ষতি করতে পারে না। পরে কি বলে দেখেন, ফাইন ফাআলতা, নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, নবী আপনি কাউকে যদি আল্লাহ ছাড়া কাউকে যদি উপকার আর ক্ষতিকারক মনে করেন, আল্লাহ ছাড়া যদি মনে করেন কেউ আপনার উপকার ক্ষতি করতে পারে, যদি মনে করেন, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, আপনি ওই মানুষদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। নাউজুবিল্লাহ। যারা কি? আল্লাহ নবীরে বলতেছেন, নবী আপনি যদি আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, মনে করেন যে উপকার ক্ষতি করতে পারে, তো মনে রাখবেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। এই গেল 19 নম্বর পৃষ্ঠা 11 পারা। এবার 20 নম্বর পৃষ্ঠায় শুরুতে আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া আপনার এই ক্ষতি কেউ দূর করতে পারবে না। আল্লাহ যদি আপনার ক্ষতি করার ইচ্ছা করেন, আল্লাহ ছাড়া এই ক্ষতি কেউ দূর করতে পারবে না। ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করেন, তাহলে আল্লাহর অনুগ্রহ কেউ প্রতিহত করতে পারবে না, আটকাইতে পারবে না। আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করেন, তো আল্লাহর অনুগ্রহ কেউ আটকাইতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, ইউসিবু বিহি, এখানে বিহি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আয়াতগুলা বুঝে থাকলে বলেন তো, উপকার ক্ষতি করা এই সমস্ত বিষয়ের ক্ষমতা একমাত্র কার? আমাদের নবীকে বলতেছে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হন, এই আদেশ আপনাকে করলাম। আমাদের নবীকে আল্লাহ বলতেছে, হাবিব আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না যারা শিরিক করে। আমাদের নবীকে আল্লাহ বলতেছে, হাবিব আমারে ছাড়া যদি আপনি কাউকে উপকার ক্ষতি করার জন্য আপনি ডাকেন, তাহলে কিন্তু আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। কারে বলতেছে? নবীরে। আসলে এগুলো আল্লাহ নবীরে বইলা আমাদেরকে বলতেছে। আমাদেরকে কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে যে সাবধান, এগুলা করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। এইগুলো 11 পারার 19-20 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত। এবার চলেন আমরা সূরা ইউসুফে চলে যাই, 37 থেকে 40 নম্বর আয়াত। ইউসুফ নবীর বক্তব্য আল্লাহ 12 পারার 18 পৃষ্ঠার শেষ 19 পৃষ্ঠার শুরুতে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি পরিত্যাগ করলাম মিল্লাতা কওমিন, ওই সম্প্রদায়ের ধর্ম, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের ধর্ম আমি প্রত্যাখ্যান করলাম। এটা আমারও বক্তব্য, এটা আপনাদেরও বক্তব্য যে আমরা ওই ধর্ম প্রত্যাখ্যান করলাম, যেই ধর্ম আল্লাহ বিশ্বাস করে না, যেই ধর্ম আখিরাত বিশ্বাস করে না, ওই সম্প্রদায়ের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ আছে, আখিরাত আছে। আমাদের বিশ্বাস কি আছে? এটা আবার 19 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলতেছে, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, সকল যুগের দিন, সকল যুগের দিন দ্বীনে তাওহীদ, এটাই সঠিক ধর্ম। আর শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র মীমাংসিত শরীয়তে মুহাম্মদ, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। বাস, এটা ফয়সালা, এটা মীমাংসা। এই কথাটা আল্লাহ সূরা হুদের মধ্যে বলছে। সব নবীর দাওয়াত ছিল কি? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এটা সব নবীদের দাওয়াত ছিল। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? হাদিসে কুদসি সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ফাআতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম ওয়া হাররাবাত আলাইহিম মা আহলালতু লাহুম ওয়া আমারাতহুম আইয়ুশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানা। আমি যত মানুষ বানাইছি, সৃষ্টি করছি, আমার সব বান্দাদেরকে তাওহীদের উপর সৃষ্টি করছি। কিসের উপর? আল্লাহ সবাইরে তাওহীদের উপর সৃষ্টি করছে। ইবলিস তাদের কাছে আইসা তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরাইয়া দিছে। সরানোর পর ইবলিস তাদেরকে আদেশ করছে তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক করি। এই ইবলিস কি করছে? ওই মানুষগুলাকে আমি আল্লাহর সাথে শিরিক করাইছে কে? ইবলিস। মূলত মানুষে আল্লাহ বানাইছে কিসের উপর? তাওহীদের উপর। ইবলিস আইসা তাদেরকে দূরে সরাইয়া দিছে আর আল্লাহর সাথে শিরিকের আদেশ করছে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, শিরিকের চিন্তা থেকে হেফাজত করেন। আমার সাথে বলেন, বলেন শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরিকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না, আবার শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না। বলেন অন্য ধর্মের ইবাদত, প্রার্থনা, উপাসনা তাদের ধর্মীয় ব্যাপার, তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিমদেরও দায়িত্ব। তবে শিরিকের সমর্থন কোনোভাবেই করা যাবে না। ব্যাস মনে রাখতে হবে। ইমান হেফাজতের জন্য দরজা বন্ধ করে যদি থাকতে হয়, বসে থাকেন, ঘরে বসে থাকেন। যে হুজুর বাহিরে গেলে একটু ঝামেলা হয়, অমুকে অমুকে এটা এটা বলে, আপনি ঘরে বসে থাকেন। যেহেতু বাহিরে গেলে আপনার ইমান নিয়ে ঝামেলা, ঘরে বসে থাকেন। হুজুর ঘরেও আমি টিকতে পারতেছি না, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, উনি গিয়ে বসে থাকেন ইমান নিয়ে। কেন? আমার সাথে বলেন, বলেন উদারতা ভালো, বলেন সবাই বলেন উদারতা ভালো। তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আবার উদারতা ভালো, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আমরা আদর্শের উপর অটল থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব। 50 বছর 100 বছর লাগুক, তারপরেও আদর্শ বিসর্জন দিব না। কি কথা বুঝে আসছে? ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। হুজুর কবে? আর আমি পারি না, আমার সন্তান করবে। হুজুর আমার সন্তান যদি না পারে, আমার নাতি নাতনি করবে। ওরা যদি না পারে, ওদের নাতি নাতনিরা করবে। হুজুর কবে হবে? উত্তর হলো মুসলমানদের পৃথিবীতে হারানোর কিছু নাই। মুসলমান যা করে আল্লাহর জন্য করে। পেলাম আলহামদুলিল্লাহ, পাই না তাও সমস্যা নেই, কিয়ামতে নিশ্চিত পেয়ে যাবো ইনশাআল্লাহ। কি শিখলাম? মুসলমানদের হারানোর কিছু নেই, মুসলমানদের হারানোর কিছু নেই। মুসলমান শুধু চেষ্টা করবে। হ্যাঁ, দুনিয়াতে ইমান হারানো যাবে না। কি হারানো যাবে না? আপনাদেরকে মহব্বতে একটা আড্ডা রেখে গেলাম। আপনি যদি পারেন যে হুজুর কিছু বলতে গেলেই তো ঝামেলা, শিরকি কথা বলে ফেলতে পারি বা কোনো শিরকের সমর্থন হয়ে যেতে পারে, আপনি চুপ থাকেন। হুজুর চুপ থাকলে অনেকে ঝামেলা করতে পারে, আপনি এড়ায়া চলেন, ওদের থেকে পালায়া চলেন, কোথাও চলে যান আপনি, যেন আপনি শিরিকের পক্ষে কোনো কথা বলতে না হয়। প্রয়োজনে আপনি পালায়া থাকেন, আদর্শ বিসর্জন দিয়েন না। হাতে পায়ে ধরে বলছি আপনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার একটু বলেন আমার সাথে, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। অনেক মোটা, তাই না? মোটা। খেজুরের বিচির আবরণ কত পাতলা? অনেক পাতলা। বলেন কত পাতলা? এবার বলেন কিতমির অর্থ কি বলেন তো আপনারা? খেজুরের বিচির উপরের আবরণ। এবার আয়াত শুনুন। 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব, লাহুল মুলকু, রাজত্ব তার। বলেন রাজত্ব কার? আল্লাহ বলেন রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির।
আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। কিসের মালিক না? তো ডাকেন কেন? খেজুরের বিচির উপরের আবরণের মালিক না, তাহলে কি না বলেন? বলেন মালিক না, কি না? আল্লাহ বলে মালিক না, তো ডাকো কেন? আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে কেন ডাকো? আল্লাহ কারে ডাকি? এমন কাউরে ডাকো যে খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না, তাই তো? তাহলে ডাকো কেন? তো কি করব? আল্লাহ পরে বলতেছে, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। এই জন্য এমন কাউকে ডাকতে হবে যিনি ডাকার সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়, তিনি